আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একদম সিম্পলভাবে সাবুদানা দিয়ে কী করে পাতা পিঠা বা পাঁপড় তৈরি করতে হয়। সাবুরে পাতা পিঠে বা পাঁপড়টা এতটাই স্বাদের হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একদম মুখে দিলে মিলে যায়। শুধুমাত্র সাবু দিয়ে এই পিঠাটা তৈরি করে আজকে আমি তোমাদেরকে দেখাবো। সাবুর সঙ্গে চালের গুঁড়ি, আটা, ময়দা কিছুই দেব না, একদম সিম্পলভাবে আজকে এই পাতা পিঠাটা তৈরি করব। তাহলে চলো সাবুদানার পাতা পিঠে বা পাঁপড় রেডি করা যাক। প্রথমে নিয়ে নিলাম এখানে 1 কাপ সাবু। এখানে ছোটো সাইজের সাবুটা আমি নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাবু দিয়ে তৈরি করতে পারবে, ছোটো বড়। সাবুগুলোকে মাত্র 10 মিনিট ভিজিয়ে রাখবো। যে কোনো সাবু ছোটো হোক বড় হোক 10 মিনিট ভিজিয়ে রাখলে একদম ফুলে মোটা মোটা হয়ে যায় আর নরম হয়ে যায়। তো বন্ধুরা 10 মিনিট পর চলে আসলাম। দেখো 10 মিনিট পর সাবুটা ফুলে কতটা মোটা হয়েছে। যতটুকু সাবু আমি ভিজিয়েছিলাম এর থেকে ডবল হয়ে গেছে। এবার সাবুটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে সাবুটাকে ব্লেন্ড করার সময় সামান্য পরিমাণ পানি দিয়ে সাবুটাকে ব্লেন্ড করে নেব, যাতে করে সাবুর ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে সাবুটাকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিই। হালকা দানা দানা রেখে আমি ব্লেন্ড করেছি। হয়তো তোমরা কখনো এরকম দানা দানা রেখে সাবু দিয়ে পাতা পিঠে বা পাঁপড় বানিয়ে খাওনি। আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। ব্লেন্ড করা সাবু একটা মিক্সি বলে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে সাবুর ব্যাটারটাকে 3টা বাটিতে নিয়ে নেব, 3টা কালার করার জন্য। তোমরা চাইলে কালার করেও পিঠাটা বানাতে পারো, আবার কালার না করেও বানাতে পারো। যদি কালার করে পিঠাটা বানাও তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। দেখো সাবুর ব্যাটারটা আমি না পাতলা করেছি না ঘন করেছি। তোমরা যখন এই পিঠাটা তৈরি করবে তখন ব্যাটারটা ঠিক এরকম করে বানাবে। পিঠাটা বানানোর পর ছিঁড়বে না, নষ্ট হবে না, একদম সুন্দর পিঠে তোমরা তৈরি করতে পারবে। দেখো এখানে হোয়াইট কালার, হালকা অরেঞ্জ আর গ্রিন কালার দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম কয়েকটা কাঁঠাল পাতা। পাতাগুলো আগে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এরপর হালকা তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি ব্যাটার থেকে কিছুটা ব্যাটার চামচ দিয়ে, দেখো আমি যেমন করে দিচ্ছি ঠিক এরকম করে করলে হবে। আর তোমরা যদি চাও অন্যরকম করেও সাবুর এই পিঠেটা তৈরি করতে পারবে। সাবুটাকে আগে রান্না করে তারপর প্লাস্টিকের পেপারের উপর গোল গোল করে বা লম্বা লম্বা করে দিয়ে তোমরা বানাতে পারবে। এখানে আমি পাতার শেপে বানাচ্ছি। পাতার উপর ব্যাটারটা সেট করে নেওয়ার পর স্টিম করব আমি এখানে পিঠেগুলোকে। সবগুলো পাতার উপর একই রকম করে আমি ব্যাটার দিয়ে সেট করে পিঠেটা রেডি করব। এই পিঠেগুলো পাতার উপর বানানোর পর যখন শুকানো হয়, শুকানোর পর একদম পাতার মতো দেখতে হয়। আর গ্রিন কালারের ব্যাটার দিয়ে পাতার উপর যখন পিঠাটা তৈরি করা হয় একদম অরিজিনাল গাছের পাতার মতোই লাগে দেখতে। সাবুর ব্যাটারটাকে এর থেকে পাতলা করা যাবে না, কারণ সাবুটা একদম গ্লাসের মতো হয় যখন শুকিয়ে যায়। আর পাতলা করে যদি দাও তাহলে পিঠাটা ভেঙে যাবে, তাই আমি এরকম ঘন রেখেছি। তোমরা তো চালের গুঁড়ি দিয়ে এই পাতা পিঠাটা তৈরি করে খেয়েছ, আর যদি সাবু দিয়ে এই পাতা পিঠাটা না খেয়ে থাকো তাহলে ঘরেতে একবার ট্রাই করে দেখবে। দেখো পাতার উপরে ব্যাটারটা কেমন দানা দানা দেখাচ্ছে। যখন পিঠাটা শুকাবে তখন এই দানা দানাটা দেখতে খুবই সুন্দর লাগে, তাই আমি এরকম করে পিঠাটা রেডি করছি। দেখো বন্ধুরা, সবগুলো কালারের ব্যাটার থেকে আমি পিঠেগুলো রেডি করে নিলাম। এখানে অনেকগুলো পিঠে হয়েছে। এরকম পিঠে তোমরা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবে, একদমই নষ্ট হবে না, ভালো করে শুকিয়ে রাখলে হবে। দেখো বন্ধুরা, সবগুলো পাতার উপর আমি ব্যাটার দিয়ে সেট করে নিয়ে নিলাম। এইবার স্টিম করে পিঠেগুলো রেডি করব। স্টিম করার জন্য এখানে আমি আগে থেকে চুলোতে একটা স্টিমার বসিয়ে রেখেছি, পানিটাও ফুটে এসছে। এর ভেতর আমি সুন্দর করে কালারিং ব্যাটার দিয়ে ডিজাইন করা পাতাগুলো স্টিমারের ভেতর দিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রাখলে স্টিম হয়ে যাবে।
2 মিনিট পর দেখো পিঠাটা একদমই রেডি। এবার নামিয়ে নেব। ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো স্টিম করে নামিয়ে নেব। স্টিম করার পর দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা যখন এরকম পাতার উপর এই পিঠাটা বানাবে তখন স্টিম করার পর সঙ্গে সঙ্গে পাতা থেকে পিঠাটা উঠাবে না। পাতাগুলো হালকা রোদের মধ্যে দিলে একদম সহজে পিঠাটা উঠে আসবে, একদম ঝামেলা ছাড়াই। কারণ সাবুর ব্যাটার নর্মাল চালের ব্যাটার থেকে অনেকটাই আঠালো হয়, তাই তোমরা সঙ্গে সঙ্গে উঠাবে না। এইবার সবগুলো পিঠে হালকা রোদ্রের মধ্যে দিয়ে এরপর আমি পিঠেগুলো পাতা থেকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, হালকা রোদ লাগার পর পিঠাটা একদম সহজে উঠে আসছে। আমি এক হাত দিয়ে ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি উল্টিয়ে পাল্টি সুন্দর করে সবগুলো পিঠে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, একটা পিঠে উঠিয়ে আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম অরিজিনাল গাছের পাতার মতো দেখাচ্ছে। আজকের এই কাঁঠাল পাতা দিয়ে সুজির পিঠে বা পাঁপড়টা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আশা করি তোমরা একদম সহজে করে নিতে পারবে। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে শুকিয়ে নিলাম। শুকানোর পর দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম গ্লাসের মতো দেখতে। এখন পিঠেগুলো তেলের উপর দিলে দ্বিগুণ বড় হয়ে ফুলে উঠবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।